বলবেন তোরে বারবার বলেছে পরের জমিতে যাবি না, পরের জমিতে গেলে কবিরা গুনাহ হয়, কিয়ামতে জাহান্নামে যাবে। কান ধরে শক্ত করে বলবেন বেয়াদবার খবরদার যাবে না, কান ছেড়ে দেবেন ও আর যাবে না। জি আরো বেশি যাবে, কারণ ও তো 3 দিন না খেয়ে আছে, ও তো আরো ক্ষুধা বেশি। এটা হচ্ছে ছাগলের পরিচয়। একটা দৃষ্টান্ত অং সাং সুচির একটা দৃষ্টান্ত গোটা বিশ্বের রাষ্ট্রপ্রধানদের জন্য যথেষ্ট। কথা ঠিক না? আরো জোরে বলুন কথা ঠিক কিনা? সুতরাং ক্ষমতা কারোর স্থায়ী নয়, স্থায়ী ক্ষমতার আসল মালিক হচ্ছেন আল্লাহ। আর আল্লাহ কখনো কখনো কাউকে দিয়ে এটা প্রতিনিধিত্ব করেন। দায়িত্ব যদি ভালো পালন করো তাহলে থাকবে, আর সীমা অতিক্রম করলে কান ধরে নামায় দেবে। তবে একটু অপেক্ষা, আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। যারা মাছ মারে বর্ষিতে যখন মোটা মাছ বেঁধে যায়, তখন যারা আসল মাছুড়ি ও বর্ষিটা ঢিলা দেয়, ঢিলা দেওয়ার অর্থ হচ্ছে মাছ তুমি খেলে নাও, যতটুকু পারো খেলো, যখন দুর্বল হয়ে যাবা আমি ঠিক তোমাকে আমার কাছে তোমাকে গোটায় নেব। আল্লাহ এই কথাটি বলছেন, আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। ঘুড়ি যখন আকাশে ওড়ে তখন ঘুড়ি মনে করে গোটা আকাশ আমার, কিন্তু সময় হলে ঘুড়ি ঠিক তার মালিকের কাছে ধরা দেয়। কথা বলে না কেন? দুনিয়াতে খেয়ে নাও, আল্লাহর কাছে এই বিশ্বটা একটা মশার দানার দামের সমান না। যদি আল্লাহর কাছে এই পৃথিবীর দাম যদি একটা মশার দানার দামের সমান হতো, একটা কাফেরকে এক ঢোক পানি পান করার সুযোগ আল্লাহ দিতেন না। খেয়ে নাও, সময় হলে তোমাকে ঠিক গুটিয়ে নেওয়া হবে এবং তোমাকে জবাব দিতে হবে। কথা ঠিক কিনা? আরো জোরে বলতে হবে কথা ঠিক কিনা? সুতরাং অহংকার